অনামী ক্লাব নদীয়া জেলার অন্যান্য পুজোগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আপনারা বলতে পারবেন এখানে কত হাজার বাসে কাজ হচ্ছে? সেরা পুজোর তালিকার মধ্যে বাতকুলার নাম সবার আগে। বন্ধু, আমি শুভদীপ নন্দী। আজকে চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের বাতকুলাতে। 2022-এ এই নদিয়া ডিস্ট্রিক্টের বাতকুলাতে যে সেরা প্যান্ডেলগুলো হচ্ছে সেই সমস্ত রাজকীয় প্যান্ডেল আজকে তোমাদের সামনে তুলে ধরবো। বাতকুলায় আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরলেই পৌঁছে যাবে তোমরা বাতকুলাতে। এখন আমরা বাতকুলা এসেছি, স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই প্রথম যে পুজোটি পড়বে তা হলো অনামী ক্লাব। বাতকুলা মানেই নদীয়া জেলার সেরা দুর্গাপুজো প্যান্ডেলের বিখ্যাত জায়গা। বাতকুলার অনেক নামি দামি ক্লাব যে সেরা প্যান্ডেলগুলো দেয় তার মধ্যে অনামী ক্লাব নাম্বার 1-এ আছে। আজ আমি এসেছি অনামী ক্লাবে। এখানে এসে জানতে পারলাম এক সদস্যের কাছ থেকে এবার এখানে হচ্ছে আমেরিকার ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির। তার ভিডিও করতে এসেছি এবং সুনামের সাথে এই প্যান্ডেলের পাশাপাশি এরা প্রতিমাতেও সেরা হয়। প্রতিমা আনছে কৃষ্ণনগরের বিখ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত পাল সুবীর পাল, গোল্ড মেডেলিস্ট সুবীর পালের কাছ থেকে এবার এদের ঠাকুর আনা হচ্ছে। প্যান্ডেলের পাশাপাশি এরা প্রতিমাতেও চমক দেবে, আর চমক রাখছে কল্যাণীর অন্যান্য পুজোগুলোর সাথেও। বন্ধু, পুজোর এখনো 2 মাস বাকি আছে। এখানে প্রত্যেকদিন গড়ে 25 থেকে 30 জন শ্রমিক কাজ করছে শুধুমাত্র বাসের স্ট্রাকচার বানানোর জন্য। এরপরে বাকি রয়েছে কাঠ ও প্লাইয়ের কাজ, প্রচুর কাজ বাকি আছে এখন বন্ধু, সবে মাত্র শুরু হয়েছে। আপনারা বলতে পারবেন এখানে কত হাজার বাসে কাজ হচ্ছে? 4000 বাসে কাজ হচ্ছে। এখন তো সবই শুরু, এখনো পুজো 2 মাস বাকি আছে। এখনো প্লাই বা কাঠের কাজ অনেক কিছু বাকি আছে। তারপরে ভেতরটায় অনেক রকম ডিজাইন হবে, তাই তো? তাহলে প্রত্যেক দিন গড়ে এখন শুনলাম যে 30 থেকে 35 জন শ্রমিক কাজ করছে। পুজোর আর মাত্র 2 মাস বাকি রয়েছে, তাই তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়ার জন্য শ্রমিকরা দিনরাত এক করে কাজ করছে। কয়েক হাজার বাসের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। দেখো বন্ধু, আরও অনেক বাসের কাজ হবে শুনতে পেলাম। এই প্যান্ডেলের উচ্চতা হবে 75 ফুট। একসাথে অনেক শ্রমিক মিলে কাজ করছে। উচ্চতা 75 ফুট এবং চওড়ার দিক থেকেও এই প্যান্ডেলটি রয়েছে 60 ফুটের বেশি। এই বাসের স্ট্রাকচারের ভেতরে মাঝে মাঝেই দেওয়া হয়েছে শালবল্লি। তার কারণ এত বড় প্যান্ডেল কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন ঝুঁকে না পড়ে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বন্ধু, আমি বাতকুলা স্টেশনে আসার পর জানতে পারলাম যে এখানে শুধুমাত্র অনামী ক্লাব তাদের প্যান্ডেলের কাজ শুরু করেছে 2022-এর। অন্যান্য ক্লাবগুলো এখনও পুজো প্যান্ডেলের কাজ শুরু করেনি। আমি অবশ্যই তোমাদের জন্য আরেকবার আসবো এই বাতকুলাতে। অন্যান্য ক্লাব এবার কী প্রস্তুতি নিয়েছে 2022-এর পুজো প্যান্ডেলের তা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। বন্ধু, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন অল করে দেবে। তাহলে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও অবশ্যই তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো, আজ এখানে রাখলাম। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।